চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা। দিনরাত প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন চলমান সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও। ২১ প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বী থাকলেও ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছেন নবীন প্রার্থী ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিন। তরুণদের নিয়ে ভোটারদের কাছে নিজের ভাবনার কথা তুলে ধরেন শোভন। অন্যদিকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিন বলছেন, সাধারণ মানুষের জন্য কাজ করতে বয়োজ্যেষ্ঠদের অভিজ্ঞতার বিকল্প নেই। তরুণদের অনেক পরিকল্পনা, অনেক পরামর্শ নিচ্ছি, যেটা আগামী দিনে আমি যদি নির্বাচিত হতে পারি কাজে লাগানোর চেষ্টা করব। ৫ তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে কোনো ভোটার যাতে না যায়, তারা নিজেরাই শীল সাপড় মেরে তারা তাদের প্রার্থীকে পাশ করে দেবে। এদিকে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন এমন প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর ও নবীনগর এই ৩ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯ জন। চাঁদপুরে ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছেন ২৩ জন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী। ২ উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট হলে আমি বিপুল ভোটে পাস করব, এটাই আমার আশাবাদী। এই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যদি আমি নির্বাচিত হই, তাহলেও আমি মানুষের কল্যাণে কাজ করব। যদি নির্বাচিত নাও হই, তাহলেও আমি মানুষের কল্যাণে কাজ করব। সিরাজগঞ্জের রায়গঞ্জ ও কামারখন্দ উপজেলা নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ২ উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান ১০ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চারিদিকে ব্যাপক সাড়া। জনগণ আমাকে তৃতীয়বারের মতো ঘোড়া প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। আমি এখনো দৃঢ়ভাবে আশাবাদী। সাধারণ জনগণ যেভাবে আমার পাশে আছে, কেউ যদি অর্থ দিয়ে ভোট না কেনে এবং সুষ্ঠুভাবে ভোট হয়, তাহলে আমি বিপুল ভোটে জয় হব। উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা রাখতে সৎ ও যোগ্য প্রার্থীদের বেছে নিতে চান সাধারণ ভোটাররা। একজন সৎ ব্যক্তি এবং ভালো ব্যক্তি এবং কামারখন্দ উন্নয়নবাসী যারা উন্নয়ন করবে, তাদেরকে আমরা একজন প্রার্থী খুঁজে দিতে চাই। যোগ্য এবং যাকে ডাকলে কাছে পাওয়া যায় এবং যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিয়ে বেছে নেব। আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপের নির্বাচন। রত্না জামান, ২১ টেলিভিশন।